আজ রান্না করব খোকা ইলিশ। এটা অনেকটা ইলিশ মাছের মতন দেখতে। মাছগুলো একটু কাটা বেশি, কিন্তু খেতে খুব সুন্দর লাগে। একদম খেলে মনে হয় ইলিশ মাছই খাচ্ছি। দেখুন আমি কীভাবে মাছের ঝোলটি রান্না করি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, দিয়ে বড়িগুলো ভেজে নিয়েছি। মাছে হলুদটা দিয়ে দিলাম, আগেই লবণটা মাখিয়ে রেখেছিলাম। এখানে আমি 7টা মতো বড়ি নিয়েছি। দেখুন বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি সেই তেলেই মাছগুলো ভেজে নেব। দেখুন এই মাছগুলো একটু কাটা বেশি হয়, কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখুন আমি আগে লেজাগুলো ভাজা করে নিচ্ছি, তারপরে মুড়োগুলো ভাজবো। এইভাবে এই মাছের ঝোলটি রেঁধে দেখবেন, খোকা ইলিশ খেতে খুবই টেস্টি হয়, খুবই সুন্দর লাগে। আলু বেগুন দিয়ে রান্না করলে তো আরও বেশি ভালো লাগে খেতে। আমি আজকে আলু আর বেগুন দিয়েই রান্না করব। দেখুন মুড়োগুলো ভাজা বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। আমি সেই তেলেই শুকনো লঙ্কা সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুর সাথে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে লঙ্কাটা বেটেও দিতে পারেন, কিন্তু আমি চিড়ে রান্না করতেই ভালোবাসি, তার জন্যে আর বাটা করে দিইনি। দেখুন আলুগুলো আমার ভাজা হচ্ছে। এইভাবে রান্নাটা করবেন, দেখবেন কত ভালো লাগে খেতে। আমার এই রান্নাটা যদি ভালো লাগে, প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই আমার পাশে থাকবেন। আমি এখানে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে হালকা আর একটু কষিয়ে নেব। নেওয়ার পরে আমি জল দিয়ে দিলাম। এখানে গরম জলটাই ব্যবহার করবেন। তরকারিতে গরম জল দিলে ভালো হয় খেতে আরও বেশি। দেখুন আমার ঝোলটা ফুটে গেছে। এখানে আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে বেগুনটা ভেজে নিইনি, কারণ এইভাবে এই তরকারিটাতে এইভাবে বেগুন দিলে খেতে বেগুনগুলো খুব টেস্টি হয়। আপনারা চাইলে ভাজা করেও দিতে পারেন, কিন্তু এইভাবে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে। আমি ঢাকনাটা খুলে বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আবার ঢাকা দিয়ে দেবো। দেখুন ঝোলটা কত সুন্দর লাগছে দেখতে। বড়িগুলো দিয়ে দিয়েছি, বড়িগুলো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য দেখুন বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে জিরে বাটাটা দিয়ে দিলাম। জিরে বাটাটা ঝোলের পরে দিলে এই তরকারির টেস্টটা খুবই সুন্দর হয়, আর কষিয়ে দিলে অতটা খেতে ভালো লাগে না, সেই জন্য আমি ঝোলের পরেই দিলাম। আপনারা চাইলে কষিয়েও দিতে পারেন বা এইভাবেও দিতে পারেন, যেটা আপনাদের ভালো লাগবে সেটা করবেন, কিন্তু এইভাবে দিলে খেতে খুব সুন্দর হয়। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। খুব একটা বেশি ঝোল হবে না, মাঝারি ঝোল রাখতে হবে, অল্প অল্প। দেখুন তরকারিটা ফুটছে, কেমন তেল বেরিয়েছে। দেখুন ভিডিওটি সবাই পুরোটা দেখবেন, কেউ কেটে দেখবেন না, প্লিজ শেয়ার করবেন।